ধর্ম। জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত ধর্মকে ধরে রাখো, তাহলে পতন নাই, তাহলে অস্তিত্ব বিনাশ হবে না। সুধীজন, এই গীতাতেই বলা আছে আপনাকে দুটি জিনিস অর্জন করতে হবে। খুব মার্মিক কথা, যদি আমরা মন দিয়ে শুনি, একটু অলসতা ত্যাগ করে একটা জীবনের নূতন আলো, নূতন দিশা পেয়ে যাব। দুটি জিনিস হলো, অহংকার ত্যাগ করতে হবে, দ্বিতীয় আপনার জীবনে সংযম আসতে হবে। আমি দুবার বলছি কথাটি, কি কি বললাম? অহংকারকে ছাড়তে হবে এবং জীবনের সংযমতাকে গ্রহণ করতে হবে। তাহলেই কি হবে জানেন? তাহলে আপনার জীবন সফল শুধু হবে না, ভগবান আপনার দিকেই তাকিয়ে থাকবে। গোপীরা বলেছেন, অক্ষ ফলং তাদিশ দর্শনহি। গোবিন্দকে নয়নে দর্শন করে গোপীরা বলছেন, এই চোখের ফল লাভ হলো তোমার এই মধুর মরুতি, মাধুর্য মরুতি দর্শন। হে শ্যাম সুন্দর, হে ব্রজেন্দ্র নন্দন, হে ত্রিবঙ্গ মুরারি ঠাম, হে ললিত কলা, তোমাকে দর্শন করাই এই চোখের সফলতা। আমাদের চোখ সফল কবে হবে? যাবে ভক্ত এবং ভগবানকে দর্শন করতে পারবো। কিন্তু চোখ ভগবানকে দেখলে চোখের ফল লাভ হলো, জীবন সফল হবে না। ভগবান দর্শন করলেই চোখের একটা সার্থকতা হবে, কিন্তু জীবন সফল। জীবন সফল যদি হতো ভগবানকে দেখে, দুর্যোধনের হতো। দেখেছি না কৃষ্ণকে, ভগবানকে। আপনার আমার জীবন সফল হবে কবে? আমি ভগবানকে দেখলে আমার নয়ন সফল হবে, আর আমার জীবন সফল হবে যদি ভগবান কখনো আমার দিকে তাকায়। আচ্ছা, আমি ভগবানকে দেখি যেভাবে, ভগবান আমাকে ওইভাবে দেখে তো, মানে দৃষ্টি দিয়ে? এখানে অনেক জ্ঞানী শ্রোতা আছে, শিক্ষিত শ্রোতা আছে, তারা প্রশ্ন করতে পারে, ভগবান কি তাহলে পক্ষপাতিত্ব করে? ভক্তের দিকে তাকায়, অভক্তের দিকে তাকায় না? এমন নয়। সূর্যের আলো কাউকে অপেক্ষাও করে না, সবাইকে সমভাবে দেয়। ভগবান সবার দিকে দৃষ্টি দিয়েছে, কিন্তু বিশেষ এখানে কোনো সন্তানের, মানে সন্তান হারিয়ে গেছে কোনো স্নেহময়ী মায়ের, এখানে হাজার লোক আছে, অন্য মুখগুলো পরিচিত হলেও ও কার মুখটা খুঁজবে এই ভিড়ে? সন্তানের মুখটাই তো। তো সন্তানকে দেখার অন্য মুখগুলো দেখা মায়ের কাছে এক হবে কি? একটু কথা বলুন। তেমনি ভগবান আপনার দিকে দৃষ্টি কবে দেবে? দৃষ্টি সবার প্রতি আছে। ওই যে ভিড়ের মধ্যে মা যেমন সন্তানের দিকে দৃষ্টি দিচ্ছে, ভগবান সবার প্রতি দৃষ্টি দেয়, কিন্তু বিশেষ দৃষ্টি কার উপরে দেয়? দুটি গুণ আপনার জীবনে যখন আসবে, একটা হলো অহংকার ত্যাগ, আর একটা হলো সংযম। অহংকার ঘোড়া, অহংকার ঘোড়া, ও অন্যকে ছাড়া নিজেকে প্রকাশ করতে, যাদের হাত পা নাই, প্রতিবন্ধী, তারা অন্যকে নিয়ে ছাড়া চলতে পারে কি? লাঠি যষ্টি বা অন্যকে অবলম্বন করে। অহংকার চিরকাল ঘোড়া। অহংকার অন্যকে অন্যকে আশ্রয় করে নিজেকে প্রকাশ করে। যেমন আমি যদি বলি, আপনি অহংকারের সংজ্ঞা বা অহংকারকে প্রকাশ দেখান, পারবেন না। অহংকার খোড়া, নিজ শক্তিতে সে প্রকাশ হতে পারে না। অহংকার অন্যকে দিয়ে প্রকাশ হয়। যেমন আমার খুব রূপ আছে, ও রূপকে দিয়ে প্রকাশ হয়। আমি খুব পণ্ডিত, পাণ্ডিত্যকেই অবলম্বন করে অহংকার প্রকাশ হয়। আমি খুব ধনী, ওই ধনের অভিমানকে সাকার করে অহংকার। অহংকার একা একা দাঁড়াতে পারে না। অহংকার অন্যকে অবলম্বন করেই, আমি ধনী, আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি বক্তা, আমি অমুক। সুধীবৃন্দ, কোনো কিছুই আপনার নয় তো আপনি অহংকার করবেন কি নিয়ে? এই জগতে রূপ বলি, ধন বলি, বিদ্যা বলি, এগুলি কার? আমার সৃষ্টি? সৃষ্টি নয়। আমার নয় তো তাকে নিয়ে আমি অহংকার কি করে করব? কোন বস্তুই আমার নয়। ভুলে যায় মাঝে মাঝে, এই রূপ, এই যৌবন চিরদিন থাকবে না।
চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। তো অহংকার অন্যকে অবলম্বন করে নিজেকে প্রকাশ করে। খবরদার, আমি ধনী, আমি পণ্ডিত, আমি মানি, এই অভিমান যদি আসে তো ভগবান কোটি জন্মেও আপনার দিকে ওই দৃষ্টিতে, করুণার দৃষ্টিতে তাকাবে না। এই জন্য অভিমানী দুর্যোধনের কৃষ্ণ নাম ও গোবিন্দ শোনেনি, কানে আঙুল দিয়েছিল, কৃষ্ণায় নম বাসুদেবায় নম বলে ফুল চড়াচ্ছে, যাতে কৃষ্ণকে নিজের দলে আনা যায়। ওই নাম শুনে গোবিন্দ কানে আঙুল দিলেন, দুর্যোধনের রাজ সিংহাসন থেকে বললেন, ওতে অহংকারের কাটা বিছানো আছে, ওতে আমি বসবো না। দুর্যোধনের 56 ব্যঞ্জন খাদ্যে বললেন, আমার ক্ষুধা নেই। ওই ভগবান বিদুরের তালপাতা দিয়ে ছাওয়া বাড়িতে থাকলেন, কলার খোসা খেলেন, ওইখানেই তাদের কাছে তিনি নিশি যাপন করলেন। কারণ কি? অহংকারের দিকে ভগবানের দৃষ্টি যায় না। হ্যাসাগ্লাইট আগেকার দিনে ছিল না, এখন তো বৈদ্যুতিক বিপ্লব ঘটে গেছে। পুরানো দিনে হ্যাসাগ্লাইট এই বিবাহ যোগ্য অনুষ্ঠানগুলো সারা হতো। হ্যাসাগ্লাইটের যে মেন্টালটা কি দিয়ে তৈরি করা হতো? সুতো। ওই সুতোটাই তেল দিয়ে প্রথমে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছাই না করলে ওর থেকে জ্যোতি, ওই সুতো যত পুড়ে ছাই হবে ওর থেকে তত যদি বেরোবে। আপনার অহংকার যখন জ্ঞানের দ্বারা, ভক্তির দ্বারা, দৈন্যের দ্বারা পুড়ে ছাই হবে, তখনই আপনার দিকে ভগবানের দৃষ্টি যাবে, প্রেমের দৃষ্টি, জ্যোতি বেরোবে। আর সব শেষ হয়ে গেল। আমার এই যজ্ঞ কে দিচ্ছে? আজকের এই যজ্ঞের খরচ কে দিচ্ছে? তার নামটা 10 বার বলো, তার নামটা পেপারে তুলে দাও। 10টা কম্বল শীতে দান করবে, ফটোগ্রাফারকে আগে ডেকে আনে, দাও প্রথম পৃষ্ঠায় ছবি তুলে দাও। এই হলো বর্তমান দুর্দশা। 10টা কম্বল দান করলেও ঢেড়ি পিটিয়ে আগে আঞ্চলিক পত্রিকায় নিজের ছবি তুলে দাও। কে করতে বলেছে আপনার এই দান? সুধীজন, কাউকে এক মুঠো দিলে, কারো শীতের বস্ত্র দিলে জানাবেন না। এটি দান বলে না, এটি অহংকার প্রকাশ করা বলে। সুধীজন, এই জন্য অহংকার দূর করতে হবে। দ্বিতীয় কি বলেছিলাম? সংযম। ধ্যান দিয়ে শুনছেন তো? সংযম, সংযম আসতে হবে। অহংকার ত্যাগ হয়ে যখন আপনার জীবনে সংযত বা ইন্দ্রিয় রিপুগুলো সংযত ভাব আসবে, তখনই ভগবানের দৃষ্টি যাবে। একটু লীলা বললে সুবিধা হয় বুঝতে, আমাদের একটু সরল হয়। দুর্যোধন আর অর্জুন যাচ্ছেন ভগবানের কাছে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে। কারণ কৃষ্ণ একটা বিষয়, সে কার দলে যাবে? তার এত অক্ষণী সেনা কার সহায়তা করবে? দুর্যোধন আগে চলেছেন, পেছনে অর্জুন। এই দেখুন দৃষ্টি কার দিকে যায়? ভগবান অন্তর্যামী দুইজনের আগমন বার্তা পেয়ে একটু কপট ঘুমিয়েছিলেন। কি ঘুমিয়েছিলেন? মানে নকল করে। উনি খাটে, আচ্ছা মানুষ যখন গায়ে বস্ত্র বা শীতের বস্ত্র টানে তখন পায়ের দিক দিয়ে টানে না মাথার দিক দিয়ে? ধীরে ধীরে পায়ের দিক দিয়ে। আর যখন ওঠে তখন মাথার দিক দিয়ে ফেলে দেয়, পায়ের দিক দিয়ে টেনে নেয়। আর যখন নিদ্রা ভঙ্গ করে ওঠে তখন মাথার থেকে ফেলে দেয়। শ্রীকৃষ্ণ দুজনের আসার এই বার্তাটা জেনে কপট নিদ্রায় ওই ওই বস্ত্র টেনে নিয়ে ঘুমিয়েছেন। দুর্যোধন এসে দেখছে কৃষ্ণ নিদ্রা বিভূত হয়ে আছেন, কিন্তু তার মাথার কাছে একটা সিংহাসন। বললেন কৃষ্ণের বুদ্ধি আছে, আমি তো আসবো, আমি তো মহামানী, এটা সিংহাসন তো থাকতেই হবে। সিংহাসনে মানুষের দুটি লক্ষণ দেখে বলা যায় আপনি চঞ্চল না স্থির। প্রথমত কোনো জায়গায় বসে যদি আপনি পা নাচাতে থাকেন, পার উপরে পা তুলে দোলাতে থাকেন, কে গুরুজন সাইডে আছে, কে পাপ ধুলে ওড়ে পড়ছে, এইসব চিন্তা নেই। যারা নকল করে রাস্তায় হাঁটে, মডেলিং করে হাঁটে অনেকটা ঢং শব্দের মতো, যারা পায়ের উপরে পা তুলে নাচাতে থাকে, জানবেন এরা চঞ্চল, এরা জ্ঞান অর্জনের জন্য প্রস্তুত হয়নি। দ্বিতীয়ত যাদের চোখ
এপাশ ওপাশ উপরে নিচে সবক্ষণ এরকম ঘুরতে থাকে, স্থির নয়। এরা মূর্খ, এরা জ্ঞান অর্জনের অধিকারী নয়। দৃষ্টি স্থির হতে হয়। কোনো কিছু লক্ষ্যকে তীর বিদ্ধ করতে গেলে কি করতে হয়? লক্ষ্য স্থির, দৃষ্টি স্থির করতে হয়। এই জন্য ঋষিরা ধ্যান করেন। ধ্যানে ছাড়া মন শান্ত হয় না। কেউ দেখবেন একবার বাম পাশে, একবার ডান পাশে, একবার এইগুলো দেখছে, একবার নিচের দিকে দেখছে, জানবেন এ মূর্খ, জ্ঞান অর্জনের অধিকারী নয়। কিছু লক্ষণ আছে, দেখলেই বোঝা যায় আপনি কি, আপনার গতি কি। সুধীজন, এখন অর্জুন গিয়ে পরে কি দেখছেন? দুর্যোধন পা নাচাচ্ছে আর পাত ধুলোগুলো উড়ে কোথায় পড়ছে? গোবিন্দের মস্তক আছে তোর পায়ের কাছে। দেবতারা অভিশাপ দিচ্ছে, বেটা এত অভিমান তোমার, এত অহংকার তোমার, পতন তো তোমারই হবে। অর্জুন গিয়ে দেখছেন গোবিন্দ ঘুমিয়ে আছেন, অর্জুন মাটিতে চরণের কাছে বসলেন। এই দেখুন, সংযম না হলে ভগবানের দৃষ্টি আপনার দিকে কোথায় বসলেন? পায়ের কাছে। একটা কথা হাত জোড় করে বলি, যারা বসে আছেন চেয়ারে বা টেবিলে, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। কাউকে কষ্ট দেওয়ার জন্য বলা না। যাদের শরীরে অসুস্থতা আছে, যাদের বয়স বেশি হয়েছে, যাদের কোনো হাড়ের বা শরীরের প্রবলেম আছে, তারা খাটে শুয়েও ভাগবত শুনতে পারেন। কিন্তু কোনো যুবক, কোনো সুস্থ মানুষ ভাগবতে আসলে তার নিয়ম হলো এই ভাগবতকে, বিন্দাজিকে সম্মান জানানোর জন্য নিচে বসা। এর একটা কারণ বলি, যদি বলে তুমি উপরে বসবে আর আমাদের আদেশ দিচ্ছ নিচে বসার, তুমি তো বড় একটা চেয়ারে বসে, এটা চেয়ার না। এখন এই চেয়ারে আপনি বসে সবসময় ভগবানের কৃপা না হলে, গুরু কৃপা না হলে বলতে পারবেন না কিছু। এই চেয়ারটার নাম ব্যাসপীঠ। এটা বিল্বমঙ্গলের পীঠ না, এটাকে কি বলে? ব্যাসাসন। এটা ব্যাসদেবের সম্মানের জন্য এখানে রাখা, কোনো পাঠকের জন্য নয়। এটা ব্যাস। আর ভাগবত কার লেখা? অপরূষীয় বেদ, বেদান্ত, ভগবানের কৃপা শক্তি, ভগবানের জ্ঞান আবেশ অবতার ব্যাসদেবের দ্বারা। অর্থাৎ এই উপরে বসার কারণ হলো ভাগবতের সম্মানের জন্য, ব্যাসদেবের সম্মানের জন্য। নিচে বসার কারণ কি জানেন? তরল বস্তু গড়িয়ে কোন দিকে যায়? উপরের দিকে। রস বা অমৃত বা তরল বস্তু, ভাগবত হলো প্রেম রস, ভক্তির রস, এটা গড়িয়ে কোন দিকে যায়? এই জন্য যারা নিচে বসে তারাই কৃপা পায়। যে দান করে তার হাতটা থাকে উপরে, আর যে গ্রহণ করে নিচে। এই জন্য সুস্থ শরীরে যদি কেউ থাকে, উচিত হলো, আপনারা এখন নামবেন না কেউ, দয়া করে বসুন, কিন্তু উচিত হলো প্রথমে তো বসা উচিত হলো নিচে বসতে হয়। একটা কারণ আছে। আর আপনারা যদি এখানে না আসতেন, এখানে এই আসনে বসাও আমার কোনো সার্থকতা। আচ্ছা, আম বাগানে আমাকে বসিয়ে দিন একা একা, আপনারা কেউ যাবেন না ওখানে, কি করব আমি ওখানে? এই জন্য শ্রোতারাই মহান, শ্রোতারাই সূর্য, আর চন্দ্র হলো বক্তা। সূর্য আলো না দিলে চাঁদ আলো পায় না। অমাবস্যায় দেয় না, তাই অমাবস্যা। পূর্ণিমাতে পরিপূর্ণ দেয় বলে পূর্ণিমা। আমাদের এক আচার্য বলেছিলেন, আমি বসেছি চৌকিতে, আমি চৌকিদার, আর যারা জমিতে বসে জমিদার। আপনারাই শ্রেষ্ঠ। যেন নিচে বসে গ্রহণ করতে হয় ভাগবত। আপনাদের মনে পড়ে ব্যাসদেব ভাগবত বলছেন আর নিচে কারা শুনছেন? মনে পড়ে? ভাগবতটা একটু ভালো করে জানুন। যে ধর্মের দীক্ষিত হন, যে সম্প্রদায়ের হন, ভাগবতটা একটু ভালো করে জানুন। আরে ব্যাসদেব ভাগবত বলছেন, নিচে বসে শুনছে ব্যাসদেব, পরাশর, মৃত্যুঞ্জয়ী মহাপুরুষগণ, ব্যাস, বশিষ্ঠ, পরাশর, তারা নিচে বসে শুনছে এই 16 বছরের বালকের কথা। এই জন্য দেখবেন আর্মিদের যখন দরবার হল হয়, ওইখানে তাদের বাম দিকেও, তারা সাপ যদি দংশন করে ওরা বামে তাকাতে পারবে না। এই জন্য ভাগবতে বসার, ভাগবত আকার দানকে, একই সত্য ভগবান অর্জুন রূপে আর কৃষ্ণ রূপে প্রকাশ হয়েছেন। সাধারণ নয় অর্জুন, জগৎকে দেখাচ্ছেন কোথায় বসতে হয়।
ভগবানের চরণে বসে রাতুলো আতুলো রাঙা চরণের জন্য সেবায় ব্রতী। যদি সেবা করতে পারতাম আরো ঘুমাতেন। গোবিন্দ দেখলেন আর অপেক্ষা নয়। যে বললাম কাঁথা ঘুমের থেকে উঠতে গেলে কোন দিক দিয়ে ফেলতে হয়? মুখের দিক দিয়ে। দেখেই কাকে দেখলেন? আগে এসেছে কে? দেখলো আগে কাকে? কারণ কি? কারণ সংযম। অর্জুন চরণের অহংকার ত্যাগ করেছে প্রথমে, আর দ্বিতীয়ত ধৈর্য ধরে ভগবানের চরণ সেবার চিন্তা করছে। নিজের আশার জন্য না, নিজের সময়ের জন্য না। যার জীবনে সংযম আছে, যার জীবনে অহংকার ত্যাগ হয়েছে, গোবিন্দর দৃষ্টি কার দিকে পড়বে? তবে তার দিকে। এর থেকে বড় দৃষ্টান্ত আর আছে? যেই বলেছে অর্জুন তুমি কুশল তো, কখন এসেছো? সবই তো জানেন ভগবান, কি চাই বলো? সঙ্গে সঙ্গে মহামানী দুর্যোধন বলছেন আগে এসেছি আমি, কিছু দেওয়ার হলে আগে তো আমার সাথে কথা বলবেন। দুর্যোধন তুমি আগে এসেছো, কিন্তু দেখেছি তো অর্জুনকে। ভগবান সংকেত দিলেন যার অভিমান অহংকার নেই, যে আমার সংযমী। অর্জুন কেমন সংযমী জানেন? আমার মুখে এ কথা মানায় না, তবু বলি। অর্জুন একবার স্বর্গে গিয়েছিলেন অস্ত্রবিদ্যা শিক্ষার জন্য। স্বর্গের মেনকার রূপে ইন্দ্রিয় বশীভূত হয়ে গেছিলেন। সেই মেনকা নিজেকে সুন্দরী একে তো সুন্দরী সুসজ্জিতা করে কাম উদ্দীপ্ত হয়ে গভীর রাতে অর্জুনকে প্রেম নিবেদন করেছিলেন। অর্জুন নেমে এসে প্রণাম করে বলেছিলেন আপনি স্বর্গের দেবতাদের মনোরঞ্জন করেন, এই হেতু আপনি আমার মা, আমার প্রণাম নিন। মেনকা, তিনি বলেছিলেন মেনকার স্বর্গের অশ্বরী রূপযৌবন কান উদ্দীপ্ত সিঙ্গার দেখে যে মা বলে প্রণাম করতে পারে, বিশ্বজয় এর দ্বারাই সম্ভব, দুর্যোধনের দ্বারা না। এই জন্য জীবনে অহংকার ত্যাগ করুন আর সংযম আনুন। দুটি জিনিস সংযম না করলে কোনো কালেই এই 1000 বার ভাগবত শুনলেও বিবেক জাগবে না। এক চোখকে আর এক জিহ্বাকে। কলিযুগে বর্তমান প্রেক্ষাপটে সব নষ্ট হয়ে গেল দুটো রিপুর কারণে, এক যৌন, এক অন্ন। কি করে ভালো মন্দ জিহ্বায় খাবো আর কি করে ভোগ করব। এই দুটি জিনিস বন্যা হলে কি হয়? চারিদিকে জলময় হয়ে যায়। এই দুটি জিনিস পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে গেল। এক ভালো খাওয়ার কোনো সংযম নেই আমাদের, যা মানুষ সর্বভুক হয়ে গেছে। আরে 1 মাস বাঘ যদি উপোস করে থাকে, ওর সামনে ঘাস দিলে খাবে? বাঘের সামনে? কোন গাভী মা 1 মাস না খেয়ে থাকলে ওর সামনে মাছ মাংস দিন, খাবে? মানুষ সব খায়, সর্বভুক প্রাণী। জিহ্বার লালসা যে নিয়ন্ত্রণ করতে পারেনি, তার দ্বারা ভজন সাধন নয়। আজ মানুষের রোগের মূল কারণ আহার। আহার শুদ্ধ না হলে, আহার সংযত না হলে আপনি বাঁচতে পারবেন না। সমস্ত রোগের মূল কারণ হলো আহার।